সাগ্রজাতং সহগণো রঘুনাথান্বিতং তং সুগম সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণো ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव पतितानां पावनेभ्यो वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवश्च कृष्णभक्तिप्रदे देवी शतवत्तये नमः। नित्यानन्द नमस्तभ्यं प्रेमानन्द प्रदायिने कलौकल्मषनाशय धर्मवाहके नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयते यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाश स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपापदाय गौरपद्मनाभाय नमो। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। तो আমরা শ্রী চৈতন্য লীলা পড়ছি। ওঙ্কার। শ্রীল অদ্বৈত আচার্য হচ্ছেন ভক্ত রূপে ভগবানের অবতার। তার উচ্চ হুঙ্কারের ফলে শ্রীকৃষ্ণ অবতরণ করেন। কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরুবর্গের সঞ্চার। শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে অবতরণ করেন তখন প্রথমে তিনি তার গুরুবর্গকে অবতরণ করান। পিতা মাতা গুরু আদি যত মান্যগণ প্রথমে করান সবার পৃথিবীতে জনম। তখন তার পিতা মাতা গুরুদেব আদি সমস্ত গুরুবর্গ প্রথমে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। মাধব ঈশ্বর পুরী সচি জগন্নাথ অদ্বৈত আচার্য প্রকট হইল সেই সাত। শিল মাধবেন্দ্র পুরী, শিল ঈশ্বর পুরী, শ্রীমতী সচী মাতা ও শ্রীল জগন্নাথ মিশ্র আদি মহাপ্রভুর সমস্ত গুরুবর্গ শ্রীল অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে প্রকট হলেন। তাৎপর্য শিল প্রভুপাদ কি জয়। পরমেশ্বর ভগবান যখন নররূপে অবতরণ করেন তখন প্রথমে তিনি তার ভক্তদের প্রেরণ করেন, যারা তার পিতা মাতা গুরুদেব ও গুরুস্থানীয় পার্ষদ রূপে লীলা করেন। এই সমস্ত ভক্তরা পরমেশ্বর ভগবানের অবতরণের পূর্বে অবতীর্ণ হন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে শ্রীকৃষ্ণের অবতরণের পূর্বে শিলা মাধবেন্দ্র পুরী, তার গুরুদেব শিলা ঈশ্বর পুরী, তার মাতা শ্রীমতী সতী দেবী,
তার পিতা শিল জগন্নাথ মিশ্র এবং শিল অদ্বৈত আচার্য প্রমুখ ভক্তরা আবির্ভূত হন। হরে কৃষ্ণ। আমরা যে প্রসঙ্গ পড়া শুরু করেছি, এই প্রসঙ্গ হচ্ছে মহাপ্রভুর অবতরণের আর একটা কারণ, অর্থাৎ ভগবান কৃষ্ণ এই মহাপ্রভু রূপে উনি কেন এসেছেন বা কিভাবে এসেছেন, সেই প্রসঙ্গ এখন শুরু হয়েছে। এই প্রসঙ্গ শুরু হওয়ার আগে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উনি এই মহাপ্রভুর আগমনের যে অন্যান্য কারণ, সেই কারণগুলি ব্যাখ্যা করছেন। তো এই মহাপ্রভুর অবতরণের অন্যতম আর একটা কারণ হচ্ছে কি, আচার্য গোসাই প্রভুর ভক্ত অবতার, কৃষ্ণ অবতার হেতু যাহার হুঙ্কার। এই কৃষ্ণ এই জগতে অবতরণের কারণ হচ্ছে কি, অদ্বৈত আচার্য প্রভুর হুঙ্কার। হুঙ্কার মানে হচ্ছে কি, উচ্চ স্বরে ডাকা ভগবানকে। এই অদ্বৈত আচার্য প্রভু উনি ভগবানকে উচ্চ স্বরে ডেকেছিলেন, আর তার এই ডাকে উনি ভগবান সাড়া দিয়ে এই জগতে অবতীর্ণ হয়েছিলেন। তো প্রসঙ্গ এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে এখানে বলছে অদ্বৈত প্রভু, অদ্বৈত আচার্য, অদ্বৈত গোসাই প্রভুর ভক্ত অবতার। আমরা ভক্ত অবতার আমরা পড়ছিলাম, পঞ্চতত্ত্ব রূপে মহাপ্রভু এই 5 ভাবে বিস্তার করেন নিজেকে। এক হচ্ছে অদ্বৈত ঠাকুর হচ্ছে ভক্ত অবতার, সাক্ষাৎ মহাবিষ্ণু। কিন্তু মহাবিষ্ণু হলেও জীবের প্রতি ওনার এত দয়া, সে দয়া বশত উনি ভগবানকে অত্যন্ত গভীর মমতা নিয়ে, গভীর ভক্তি নিয়ে উনি ডেকে এই জগতে ভগবানকে অবতরণ করান। তো সেজন্য বলছে যে কৃষ্ণ অবতার হেতু যাহার হুঙ্কার। এই অদ্বৈত আচার্য প্রভুর হুঙ্কারই হচ্ছে চৈতন্য মহাপ্রভু রূপে এই কৃষ্ণের অবতরণের কারণ। আসলে আপনারা গ্রামগঞ্জে যদি দেখেন, বাংলাদেশের মানুষের, বাংলাদেশের আমি দেখছি সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে এই চৈতন্য মহাপ্রভু ভগবান এটা জানেন না, বেশ অনেক লোক জানে না। গ্রামে, এই সারা বাংলাদেশে দেখবেন গ্রামগঞ্জে সব জায়গাতেই এই নাম কীর্তন হয়। নাম কীর্তনে এই রাধা কৃষ্ণের পাশে এই 2 হাত উঁচু করে 2 নিতাই গৌরকে দাঁড় করে রাখে, আর তারা মনে করে এই দুজন হচ্ছে ভক্ত। এই জন্য আমাদের খুব দরকার এই চৈতন্য মহাপ্রভু যে ভগবান, উনি যে সাক্ষাৎ কৃষ্ণ, এটা মানুষকে জানানো, এবং মহাপ্রভু কৃষ্ণ মহাপ্রভু রূপে কেন এসেছেন, কি দিতে এসেছেন, সেটাও মানুষকে জানানো দরকার। কারণ বাংলাদেশে জন্মগ্রহণ করে বহু মানুষ আছে এখনো জানে না মহাপ্রভু ভগবান, একটা সাধারণ মানুষের কাতারে ফেলে দেয়। এজন্য এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই চৈতন্য চরিতামৃতের এই যে 4টা অধ্যায়, প্রথম থেকে শুরু করে 4টা অধ্যায়, 4টা পরিচ্ছেদ, এত বিজ্ঞানসম্মত ভাবে উনি উপস্থাপন করেছেন যে চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান এবং তার আবির্ভাবের বা আগমনের কি উদ্দেশ্য, কি কারণ। এই গ্রন্থের মতো অন্য কোনো শাস্ত্র গ্রন্থ আপনারা পাবেন না এরকম সুন্দরভাবে। এমনকি কৃষ্ণ তত্ত্ব কবিরাজ গোস্বামীপাদ কত সুন্দরভাবে বর্ণনা করছেন, যেটা ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পড়ে মানুষ সহজে উপলব্ধি করতে পারবে না। যে কথা কবিরাজ গোস্বামীপাদ এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, তো সেই আবির্ভাবের কারণে আমরা পড়ছি। কি কারণ? একটা যে অদ্বৈত ঠাকুরের হুঙ্কার। এই হুঙ্কার মানে ভক্তি সহকারে ভগবান উচ্চ স্বরে ডাকা। সেই হুঙ্কারে ভগবান কৃষ্ণ এই জগতে আবির্ভূত হন। কিভাবে অবতরণ করেন সেই বিষয়টা এখানে বলছেন। যে ভগবান যখন
এই জগতে আবির্ভূত হন। কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমেই করেন গুরু বর্গেরও সঞ্চার। অর্থাৎ যখন কৃষ্ণ জগতে আবির্ভূত হওয়ার ইচ্ছা পোষণ করেন, তখন উনি কি করেন? গুরু বর্গের মধ্যে কারা কারা, পিতা মাতা আদি যারা গুরু বর্গ থেকে এই জগতে আগে পাঠান। তা আগে পাঠান কি উদ্দেশ্যে? আর এই গুরু বর্গরা কে? এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। ভগবানের এই জগতের আবির্ভাব হয় দুই ভাবে। একটা হচ্ছে পিতা মাতাকে অবলম্বন করে, আর একটা হচ্ছে পিতা মাতাকে অবলম্বন ছাড়া। তো যেহেতু ভগবান এই পিতা মাতাকে আশ্রয়হীন, মানে আশ্রয় না করে অবতীর্ণ হয়েছেন, তার উদাহরণ হচ্ছে কি? ভগবান নৃসিংহদেব, উনি পিলারকে আশ্রয় করে, পিলারের মাধ্যম থেকে উনি অবতীর্ণ হয়েছিলেন। আবার ভাগবতম প্রথমে তৃতীয় স্কন্ধে দেখবেন, ভগবান বরাহদেব ব্রহ্মার নাসিকা থেকে উনি বের হয়েছিলেন। আবার এই মৎস্য অবতারে উনি জল, কি নাম রাজার নামটা ভুলে গেছি আমি, রাজার নামটা, হ্যাঁ সরি, সত্যব্রত রাজা, হ্যাঁ। সেই রাজার ওখান থেকে প্রকট হয়েছেন ভগবান। এই ধরনের প্রকটকে বলা হয় পিতা মাতাকে আশ্রয় করা ছাড়া, এটাকে বলা হয় অদ্বারক অবতার। আর যখন পিতা মাতাকে আশ্রয় করে ভগবান অবতীর্ণ হন, তখন দ্বারক অবতার, সহদ্বারক আর অদ্বারক। এখন এইখানে বলছেন যে যেহেতু ভগবান মনুষ্য রূপে লীলা করবেন, সাধারণ মানুষের মতো লীলা করবেন, নরলীলা করবেন, সেই জন্য নরলীলায় সাধারণ শিশু যেভাবে জন্মগ্রহণ করেন, ভগবান সেই রকম একজন সাধারণ শিশু রূপে আসবেন আর উনি লীলা করবেন। তো সেই কারণে সাধারণত শিশু জন্মগ্রহণ করেন মা বাবার মাধ্যমে। সেই কারণে ভগবান মা বাবাকে আশ্রয় করে এই জগতে আবির্ভূত। এখন কথা হচ্ছে, সেই যে বাবা মাকে অবলম্বন করে আবির্ভূত হন, তারা কি ধরনের ব্যক্তি? তারা কি কোনো সাধারণ কোনো ব্যক্তি? তারা সাধারণ কোনো জীব তত্ত্ব না, সাধারণ কোনো জীব তত্ত্ব নয়। এ ব্যাপারে এই তৃতীয় পরিচ্ছেদে আপনারা হয়তো পেয়েছেন, পাবেন, বা চতুর্থ পরিচ্ছেদে পাবো আমরা। ভগবানের তিন প্রকার শক্তি, অনন্ত শক্তিকে তিন ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে সন্ধিনী শক্তি, দুই সঙ্গীত শক্তি, তিন হচ্ছে লাদিনী শক্তি। এই সন্ধিনী শক্তির থেকেই ভগবানের সমস্ত উপকরণাদি প্রকট হয়। তাই পিতা মাতা, গুরু বর্গ, ভগবানের ধাম, ভগবানের ব্যবহৃত সব জিনিসপত্র, সব কিছু এই সন্ধিনী শক্তির প্রকাশ, সন্ধিনী শক্তির প্রকাশ। এই শক্তির প্রকাশ হচ্ছে এই পিতা মাতা আদি গুরু বর্গ। তার সাধারণ কোনো জীব তত্ত্ব নয়। সেই তত্ত্বকে ভগবান আগে প্রেরণ করেন। কেন প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে, ভগবান যেহেতু নরলীলা করবেন, সাধারণ মানুষের মতো লীলা করবেন, সাধারণ মতো, সেই কিন্তু সাধারণ মানুষের করতে হবে, সাধারণ মানুষের রোলটাই প্লে করবে, এই প্রকৃতির নিয়মে তাকে মানতে হবে। তাই এখানে বলতে পারে তাহলে কি ভগবান কি প্রকৃতির নিয়ম পালন করতে বাধ্য? না, ভগবান প্রকৃতির নিয়ম পালন করতে বাধ্য নন, কিন্তু উনি সমাজের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সেই রকম উনি অভিনয় করেন। কারণ উনি নিজেই বলছেন, গীতাতে কি বলছেন অর্জুনকে, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তর জনঃ সহজ প্রমাণম কুরুতে লোকতনুবর্ততে। হে অর্জুন, শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে, সাধারণ মানুষ তাই ফলো করে। উনি শ্রেষ্ঠ ব্যক্তি, উনি শ্রেষ্ঠ ব্যক্তি না হন, উনি নিয়ম ব্রেক করেন, তাহলে কি অন্য সবাই সে নিয়ম ব্রেক করবে। সেই কারণে ভগবান যেহেতু এই জগতে উনি মনুষ্য রূপে আসবে, মনুষ্য লীলা করবেন, আর এই মনুষ্য রূপে লীলাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কবিরাজ গোস্বামীপাদ বলছেন যে নরবপু তাহার স্বরূপ, কৃষ্ণের
মানে অথচ ভগবান যত লীলা আছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে এই নরলীলা। আপনি দেখুন মৎস্য কর্ম বরাহ, হ্যাঁ এগুলো ভগবান অপ্রাকৃত লীলা, কিন্তু মানুষকে আকৃষ্ট করে, মানুষকে খুব কাছে নিয়ে যায়, সেটা হচ্ছে ভগবানের নরলীলা। মৎস্য কর্ম বরাহ অবশ্যই এটা এনচ্যান্টিং লীলা ভগবানের, কিন্তু এই মনুষ্য রূপে লীলা সহজে মানুষকে আকর্ষণ করে। কারণটা কি না, ভগবানের স্বাভাবিক স্বরূপ হচ্ছে, বা তার মূল স্বরূপে উনি হচ্ছেন নর, আর এই নর মানে সাধারণ নর নয়। তো ওনার ওনার নররূপের থেকেই এই জগতের জীবীদের নররূপ এসেছে। সেই কারণে এই নরলীলা রোল প্লে করার জন্য ভগবান পিতা মাতাকে আশ্রয় করে এই জগতে আবির্ভূত হন। কিভাবে অবতীর্ণ হন সে ব্যাপারে দশম স্কন্ধে একটা শ্লোকে বর্ণনা করা আছে। প্রথমে উনি মানে একজন শুদ্ধ ভক্তের, যে ভক্ত হচ্ছে তার এই সন্ধিনী শক্তির মূর্ত রূপ, মূর্ত প্রকাশ, মূর্ত রূপ না, সন্ধিনী শক্তির প্রকাশ, তাদের হৃদয় থেকে হৃদয় আবির্ভূত হন। এই জন্য উনি এখানে বলছেন যখন কৃষ্ণ এই জগতে অবতীর্ণ হওয়ার ইচ্ছা পোষণ করেন, তার আগে উনি পিতামাতা আদি গুরু বর্গকে প্রেরণ করেন। কারণ যদি না হয়, পিতামাতা না থাকলে কি আসবেন কি করে, সেটা এখানে বলছে। তাই এখন এখানে বলছে যে কারা কারা সেই গুরু বর্গ মাতা পিতা, এখানে বলছেন মাধব ঈশ্বর পুরী সতী জগন্নাথ অদ্বৈত আচার্য প্রকট কৈলাস ঈশা। তো মাধবেন্দ্রপুরী, শিল ঈশ্বরপুরী, সতী মাতা এবং জগন্নাথ মিশ্র, ওনারা এই প্রথমে আসেন এবং ওনাদের সঙ্গে অদ্বৈত আচার্য প্রভু প্রকট হয়েছেন। তো অদ্বৈত আচার্য প্রভু কি মহাপ্রভুর গুরু? গুরু কি না, প্রথমে বলছে ভক্ত অবতার। অদ্বৈত আচার্য প্রভু উনি সাক্ষাৎ বিষ্ণু তত্ত্ব, বিষ্ণু কারণ সেই বিষ্ণু প্রকাশ, প্রকাশ মহাবিষ্ণুর প্রকাশ। তো উনি গুরু, এখানে বলছে গুরুর মধ্যে ওনাকে ফেলে দিয়েছেন না, উনি গুরু নন, কিন্তু উনি সাক্ষাৎ ভগবানের অংশ অবতার, মহাবিষ্ণুর অংশ অবতার। কিন্তু এই অদ্বৈত আচার্য ঠাকুর উনি নিজেকে মহাপ্রভুর দাস ভাবতেন, কিন্তু মহাপ্রভু ওনাকে গুরু রূপে মনে করতেন। কারণ কি না, এই মাধবেন্দ্রপুরীর শিষ্য হচ্ছে ঈশ্বরপুরী, এবং মাধবেন্দ্রপুরীর আর এক শিষ্য হচ্ছে এই অদ্বৈত আচার্য ঠাকুর। যেহেতু গুরু ভাই, গুরুদেবের গুরু ভ্রাতা, সেজন্য গুরুদেবের গুরু ভ্রাতাকে গুরুর মতো সম্মান করতেন মহাপ্রভু। এটা আমাদের ইস্কনে দেখা যায়, আমাদের গুরু বর্গরা আমাদের শেখান, তার দ্বারা গুরু ভাই, আমাদের গুরু মহারাজ যারা গুরু ভাই, তাদেরকে গুরুর মতো সম্মান করতে বলছে। ঠিক এই শিক্ষাটা এইখান থেকে এসেছে। মহাপ্রভু এই মাধবেন্দ্র ঈশ্বর অদ্বৈত ঠাকুরকে এই জন্য গুরু জ্ঞান করতেন, কিন্তু অদ্বৈত ঠাকুর খুব কষ্ট পেতেন যখন মহাপ্রভুকে গুরু জ্ঞান করতেন। তার অভিলাষ, তার ইচ্ছা, স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও উনি সবচেয়ে বেশি আনন্দ পান নিজেকে চৈতন্যের দাস হতে ভাবতে। চৈতন্যের দাস, মই চৈতন্যের দাস। এই জন্য এই যেহেতু মহাপ্রভু ওনাকে গুরু জ্ঞান করতেন, সেজন্য এই গুরু বর্গের মধ্যে, সেবক বর্গের মধ্যে উনি ফেলে দিয়েছেন। এরপরে বলছেন যে এদের সঙ্গে ঠাকুর আবির্ভূত হয়েছে। আবির্ভূত হয়ে কি দেখছেন সেটা বলছে 96 নম্বর শ্লোকে। প্রকটিয়া দেখে আচার্য সকল সংসার, কৃষ্ণ ভক্তি গন্ধহীন বিষয়ে ব্যবহার। প্রকটিত হয়ে অদ্বৈত আচার্য প্রভু দেখলেন মানুষ অত্যন্ত গভীরভাবে বিষয়াসক্ত হয়ে
করার ফলে সমস্ত জগৎ সম্পূর্ণভাবে কৃষ্ণ ভক্তিহীন হয়ে যাচ্ছে। এই অদ্বৈত ঠাকুর উনি প্রকট হয়েছেন কোথায়? সিলেট জেলা সুনামগঞ্জের লাহোর গ্রামে। উনি আবির্ভূত হয়ে দেখছেন, কি দেখছেন? যে এই সমস্ত জগৎ সংসার, এইখানে কোনো কৃষ্ণ ভক্তির কোনো গন্ধ পর্যন্ত নেই, গন্ধ নেই। কি করে সবাই? কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তি গন্ধ নাহি যাতে যায় ভব। খুব সুন্দর একটা কথা বলছে যে উনি আবির্ভূত হয়ে দেখছেন যে এই জগতের সকল লোক তারা কেউ পাপে অথবা পুণ্যের মাধ্যমে বিষয় ভোগ করছে, কারো মধ্যে ভক্তির সিটে ফোটাও গন্ধ নেই। ভক্তি করলে কি হবে সেটা এখানে বলছেন। যদি কেউ ভক্তি করে, এর আনুষঙ্গিক রূপে কি হবে? যাতে যায় ভব রোগ, এই ভব রোগ দূর হয়। তাৎপর্য প্রভুপাদ দিয়েছেন, অদ্বৈত আচার্য দেখলেন জগতের প্রত্যেকেই জাগতিক পুণ্য ও পাপ নিয়ে ব্যস্ত, কোথাও কৃষ্ণ ভক্তির চিহ্ন মাত্র নেই। প্রকৃতপক্ষে এই জড়জগতে কৃষ্ণ ভক্তি ছাড়া আর কিছুরই অভাব নেই। পরমেশ্বর ভগবান কৃপা করে জড়জগতের প্রয়োজনীয় সামগ্রী যথেষ্ট পরিমাণ সরবরাহ করছেন। আমরা কখনো কখনো অনুভব করি তার কারণ আমাদের বিশৃঙ্খল ব্যবস্থাপনা, কখনো আমরা অভাব অনুভব করি তার কারণ আমাদের বিশৃঙ্খল পরিচালনা ব্যবস্থা। কিন্তু প্রকৃত সমস্যা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই। প্রতিটি মানুষ জড় ইন্দ্রিয় সুখভোগের প্রচেষ্টায় ব্যস্ত, কিন্তু জন্ম মৃত্যু জরা ও ব্যাধিজনিত প্রকৃত সমস্যাগুলি সমাধান করার কোনো প্রচেষ্টা মানুষ করে না। এই 4 প্রকার জড়জাগতিক দুঃখকে বলা হয় ভবরোগ। কেবলমাত্র কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে তা নিরাময় হয়। তাই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে মানব সমাজের সবচেয়ে বড় আশীর্বাদ। তা আসলে এই যে প্রসঙ্গ আমরা পড়ছি, এই যে কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তি গন্ধ নাহি যাতে যায় ভবরোগ। এটা অদ্বৈত ঠাকুরের সময়, আজ থেকে প্রায় 550 বছর বা তারও আগে অদ্বৈত ঠাকুর প্রকট হয়েছিলেন এই জগতে। সেই সময়ে এইরকম পরিস্থিতি ছিল। আচ্ছা, এখনকার তার বর্তমান পরিস্থিতি কিরকম, কি মনে হয় আপনাদের? বর্তমান পরিস্থিতি কি আগের থেকে ভালো না মন্দ? মানুষ কি এখনো পাপের মাধ্যমে বিষয় ভোগ করে, পুণ্য বিষয় ভোগ করে? কি ভক্তি গন্ধ মানুষের মধ্যে আছে কি নেই? এখনো সেম কন্ডিশন আছে। আপনি যান বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরলে দেখা যায়, বা আপনারা এখানে দেখবেন যে ঢাকা শহরে 2 কোটি লোক হয়, কত পার্সেন্ট লোক কৃষ্ণ ভক্তি করছে? কত পার্সেন্ট লোক? আর যারা কৃষ্ণ ভক্তি করছে, এই কৃষ্ণ ভক্তির বা ভক্তির যে ডেফিনেশন ছিল জীব গোস্বামী ক্রম সন্দর্ভে দিয়েছেন, বিশেষ করে 3য় স্কন্ধ ভাগবতম, উনি ভক্তি সন্দর্ভে যে বর্ণনা দিয়েছেন, শুদ্ধ ভক্তির ক্যাটাগরির মধ্যে কতজন আমরা পড়ি? উনি প্রথমে ভক্তিকে 2 ভাগে ভাগ করেছেন, বা 3 ভাগে ভাগ করেছেন। শুদ্ধ ভক্তি এরকম, আর গুণ প্রধান ভক্তি। এই গুণ প্রধান ভক্তি এর সংখ্যায় বেশি যারা ভক্তি করছে। গুণ প্রধান মানে কি? কখনো রজগুণ, কখনো সত্যগুণ, কখনো তমগুণ, এই প্রকার ভক্তির মিশ্রণ, মিশ্র ভক্তি। মিশ্র ভক্তির প্রভাব, শুদ্ধ ভক্তির সংখ্যা খুবই কম, খুবই কম। কারণ কি? ভক্তির যে সংজ্ঞা ছিল রূপ গোস্বামী দিয়েছেন, শুদ্ধ ভক্তির সংজ্ঞা, ওই স্তরে আসা কত সোজা না। অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম। এই যে অন্য অভিলাষিতা শূন্যম, আমাদের ইস্কনে আমরা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে মানুষ আসি এবং থাকি। প্রথমে হয়তো কৃষ্ণকে চাই,
ওই উদ্দেশ্য। তারপরে এখানে এসে অনেকের মুড চেঞ্জ হয়ে যায়, কেউ চেয়ার চায়, কেউ এই চায়, কেউ ওই চায়। কিন্তু প্রতিদিন বলছি নধনম নজনম ন সুন্দরীম কবিতা, সুর করে বলছি প্রতিদিন, মাইকে বলছি আমরা, কিন্তু বাস্তবিক পক্ষে এই যে ভবরোগ, ভবরোগ প্রভুপাদ এখানে ব্যাখ্যা দিয়েছেন কি, জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্র থেকে মুক্ত হওয়াকে বলা হয় ভবরোগ নিরাময়। এই ভবরোগ নিরাময়ের ব্যাপারে মানে কতটা আমরা সমাধান করতে চাই এই ব্যাপারে আমাদের সন্দেহ আছে। দেখবেন কেহ পাপে কেহ পুণ্য করে বিষয় ভোগ, আপনার গ্রামগঞ্জে দেখতে পাবেন নাম কীর্তন করে, নাম যজ্ঞ। আমি গতকালকে এক জায়গা থেকে আসলাম, বড় করে নাম 8 দিন নাম কীর্তন হবে না, 3 দিন নাম কীর্তন হবে, গোপালগঞ্জের নকশেদপুর। তো ওইখানে নাম কীর্তন করার উদ্দেশ্য না, তার থেকে কতটা ডেভেলপ হয়েছে আমার কাছে মনে হচ্ছে মোটেও ডেভেলপ হয়নি, বহু প্রচার বাকি আছে। বহু বাংলাদেশের এমন এমন জায়গা আছে যেখানে মহাপ্রভুর নামই শুনিনি, বাংলাদেশে। উনি ভগবান কেন এসেছে এটা জানে না মানুষ, বহু জায়গা আছে। ঢাকার মধ্যে বহু জায়গা আছে, আপনি ঢাকার বিচার করেন, তারা কৃষ্ণকে জানে, যারা মানুষকে জানে, কৃষ্ণের সাথে মানুষকে জানে। মহাপ্রভু দূরে থাকুক, মহাপ্রভু দূরে থাকুক। এই জন্য এই অদ্বৈত গোসাই ঠাকুর দেখছেন এরকম ভক্তি শিরাপটাও নেই। এই জন্য ওনার হৃদয় কি হয়েছে, এই যে এই অবস্থা দেখে ওনার হৃদয়ের কি অবস্থা, লোকগতি দেখি আচার্য করুণ হৃদয়, বিচার করেন লোকের কইছে হিত হয়। লোকদের এই অবস্থা দেখে আচার্য গোসাইয়ের হৃদয় বিগলিত হয়েছে। প্রভুপাদ এখানে এত সুন্দর তাৎপর্য দিয়েছেন এবং অনেক বড়, যে আসলে এই তাৎপর্যের মূল থিমটা হচ্ছে আচার্য কে হবেন, তার কোয়ালিটি কি, অর্থাৎ প্রচারক কারা, প্রচারকের কোয়ালিটি কি, প্রভুপাদ কি তাৎপর্য দিয়েছে। তো বলছে কি, লোকগতি দেখি, লোকদের এই মনের অবস্থা দেখে, তাদের অবস্থা দেখে আচার্য গোসাই হৃদয়ে বিদীর্ণ হয়েছে। আপনারা জানেন শিলা প্রভুপাদ একবার মনে হয় লন্ডনে, উনি একবার দেখছেন যে মানুষ কিভাবে ছুটছে, এই দেখে প্রভুপাদ ক্রন্দন করে দিয়েছিলেন। ভক্তরা জিজ্ঞাসা, প্রভুপাদ কি হয়েছে, কি হয়েছে? প্রভুপাদ বলছিলেন যে আমি দেখছি কিভাবে মানুষজন কত দ্রুত নরকের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক এইখানেও অদ্বৈত ঠাকুর উনি মানুষের এই পৃথিবীর এই সামাজিক এই অবস্থা দেখে তার এই হৃদয় বিদীর্ণ হচ্ছে, তা উনি বিচার করছেন, চিন্তা করছেন কিভাবে লোকের মঙ্গল করা যায়। আচ্ছা, উনি বিচার করছেন কিভাবে লোকের মঙ্গল করা যায়। উনি চাইলে সমাজের মঙ্গল করতে পারেন কি পারেন না? সাক্ষাৎ মহাবিষ্ণু উনি। ব্রহ্মসংহিতা ব্রহ্মাজি লিখছেন এই মহাবিষ্ণুর কি করে এক নিঃশ্বাসে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকট হয়, আবার এক নিঃশ্বাসে সবকিছু লয় হয়ে যায়। তো এক নিঃশ্বাস ডিউরেশন কত? ব্রহ্মার আয়ুষ্কাল সেটা কিরকম হিসাব করে দেখবেন, সত্য তেজা দাপর কলি, এই চতুর্যুগকে বলা হয় দিব্যযুগ। ওকে গুণ করুন 71 দিয়ে, ওকে গুণ করুন আবার 14 দিয়ে, আর ওর ইকে 100 দিয়ে, এক নিঃশ্বাসের ডিউরেশন কিরকম তার শক্তি। সেই অদ্বৈত ঠাকুর উনি চাইলে পারেনি, কিন্তু ওনার হৃদয়টা বিস্তৃত, এই কলিযুগের মানুষের সৌভাগ্যের বিষয় এখানে বলছে। উনি চাইলে পারতেন, কিন্তু উনি এই কলিহত আমাদের জীবদেরকে উনি বিশেষ অবদান, বিশেষ গিফট দিতে চান। এটা হচ্ছে কি, উনি চৈতন্য মহাপ্রভুকে এই জগতে প্রকট করাতে চান। কারণ
এই চৈতন্য মহাপ্রভু যে গিফট দিতে পারবে এই অংশ কলা রূপে, এই সেই ক্ষমতা তাদের নেই। কারণ একজন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যে জিনিস দেওয়ার ক্ষমতা আছে, একজন মন্ত্রী সেই ক্ষমতা নেই। এজন্য অজয় ঠাকুর করুণা করে মহাপ্রভুকে নামাতে এই জগতে অবতরণ করতে চান, কৃষ্ণকে মহাপ্রভুর। সেই জন্য এখানে বলছে বিচার করেন কইছে লোকের হিত হয়। এই সামাজিক প্রেক্ষাপট কি সামাজিক, যেখানে শুধু ইন্দ্র তৃপ্তির বিষয়, শুধু যেখানে কৃষ্ণ ভক্তির কোনো বিষয় নেই, সেই সমস্ত লোকদেরকে এই ভব রোগ থেকে মুক্ত করানোর জন্যই এই অদ্বৈত ঠাকুর, যার আর এক নাম আছে মঙ্গল, কবিরাজ গোস্বামী লিখছেন সব কিছু তার মঙ্গলময়, সেই উনি অদ্বৈত ঠাকুর বিচার করছেন কিভাবে লোকের হিত করানো যায়। এইখানে তারপরে এক লাইনে পড়ছি, জনসাধারণের মঙ্গল সাধনের জন্য এইরকম ঐকান্তিক প্রচেষ্টা মানুষকে প্রকৃত আচার্যে পরিণত করে। প্রথম লাইনে লিখেছেন জনসাধারণের মঙ্গল সাধনের জন্য এই রকম ঐকান্তিক প্রচেষ্টা মানুষকে প্রকৃত আচার্যে পরিণত করে। আচার্য কখনো কখনো তার অনুগত শোষণ করেন না। যেহেতু আচার্য হচ্ছেন ভগবানের অন্তরঙ্গ সেবক, তাই মানুষের দুঃখ দর্শন করে তার হৃদয়ে করুণার উদ্রেক হয়। তিনি জানেন যে ভগবত ভক্তির অভাবই হচ্ছে সমস্ত দুঃখের কারণ, এবং তাই তিনি সর্বদা তাদের কৃষ্ণ ভক্তিতে পরিণত করে তাদের কার্যকলাপের পরিবর্তন সাধন করার চেষ্টা করেন। সেটাই হচ্ছে আচার্যের গুণ। জড়জগতের এই অবস্থা পরিবর্তন করার জন্য যদিও অদ্বৈত প্রভুর নিজের যথেষ্ট সক্ষমতা ছিল, তবুও ভগবানের বিনীত সেবক রূপে তিনি বিবেচনা করেছিলেন যে স্বয়ং ভগবান আবির্ভূত না হলে কেউই এই মানব সমাজকে তাদের অধঃপতিত অবস্থা থেকে মুক্ত করতে পারবে না। মায়ার সুদৃঢ় বন্ধনে আবদ্ধ এই জড়জগৎ রূপ কারাগার প্রথম শ্রেণীর কয়েদিরা ভ্রান্তিবশত মনে করছে তারা সুখী, কারণ তারা ধনী, শক্তিশালী ও যশস্বী। এই ধরনের মূর্খ জীবেরা জানে না যে তারা জড়া প্রকৃতির হাতের পুতুল ছাড়া কিছুই নয়, এবং যে কোনো মুহূর্তে তাদের ভগবত বিমুখ পরিকল্পনা ও কার্যকলাপগুলি জড়া প্রকৃতির নিয়ম নির্দয় ষড়যন্ত্রে ধূলিসাৎ হয়ে যাবে। এই ধরনের মূর্খ কয়েদিরা অনুধাবন করতে পারে না যে কৃত্রিমভাবে তারা তাদের অবস্থার যতই উন্নতি সাধন করুক না কেন, জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি রূপ দুঃখগুলি তাদের নিয়ন্ত্রণ শক্তির অতীত। কিন্তু যথার্থ জ্ঞানের অভাব বশত তারা তাদের জীবনের এই বৃহত্তম সমস্যাগুলি অবহেলা করে অর্থহীন কার্যকলাপ লিপ্ত হয়, যা তাদের প্রকৃত সমস্যার সমাধান করতে সাহায্য করে না। তারা জানে যে জরা, ব্যাধি ও মৃত্যুর কষ্ট ভোগ করতে তারা চায় না, কিন্তু যারা প্রকৃতির মায়ার প্রভাবে তারা সেই সম্পর্কে সম্পূর্ণভাবে উদাসীন থাকে, এবং তাই তাদের সমস্যাগুলি কখনো সমাধান হয় না। একে বলা হয় মায়া। মায়ার বন্ধনে আবদ্ধ জীবেরা মৃত্যুর পর বিস্মৃতির অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়, এবং তাদের কর্মফল অনুসারে পরবর্তী জীবনে পশু শরীর অথবা দেব শরীর প্রাপ্ত হয়। অবশ্য তাদের অধিকাংশই পশু শরীর প্রাপ্ত হয়। পরবর্তী জীবনে দেব শরীর প্রাপ্ত হতে হলে তাদের অবশ্যই পরমেশ্বর ভগবানের প্রেমময় সেবাযুক্ত হতে হবে, অন্যথায় প্রকৃতির নিয়মে তাদের কুকুর অথবা শুকুর আদি পশুর শরীর ধারণ করতে হয়। তৃতীয় শ্রেণীর কয়েদিদের জনজাগতিক ঐশ্বর্য প্রথম শ্রেণীর কয়েদিদের ঐশ্বর্যের কম হওয়ার ফলে তারা প্রথম শ্রেণীর কয়েদিদের অনুকরণ করার চেষ্টা করে, কেননা তাদেরও কারাবদ্ধ অবস্থা সম্বন্ধে কোনো ধারণা নেই। এভাবে তাদেরও মোহময়ী জরা প্রকৃতির দ্বারা ভ্রান্ত পথে পরিচালিত হতে হয়। আচার্যের কাজ হচ্ছে প্রথম ও তৃতীয় উভয় শ্রেণীর কয়েদি যথার্থ মঙ্গল সাধনের জন্য তাদের কার্যকলাপের পরিবর্তন করা। রাধা মাধব নিতাই গৌর সুন্দর কি জয়। তার এই প্রচেষ্টা তাকে ভগবানের অত্যন্ত অন্তরঙ্গ ভক্তে পরিণত করে। সেই সম্বন্ধে ভগবত গীতায় স্পষ্ট ঘোষণা করেছে, জগতে যথার্থ মঙ্গল সাধন করার জন্য যে মানুষ নিরন্তর ভগবানের বাণী প্রচার করার মাধ্যমে ভগবত সেবা নিযুক্ত থাকেন, তার থেকে প্রিয় ভক্ত ভগবান আর কেউ নেই। কলিযুগে তথাকথিত আচার্যরা তাদের অনুগামীদের দুঃখ দুর্দশা কবল থেকে উদ্ধার করার পরিবর্তে তাদের আরো বেশি প্রতারণা করে। কিন্তু একজন আদর্শ আচার্য রূপে ছিল অদ্বৈত ঠাকুর
এই জগতের দূর অবস্থার পরিবর্তন সাধন করার ব্যাপারে আগ্রহী ছিলেন। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়, যে একজন প্রচারক অথবা একজন আচার্যর কি কোয়ালিটি থাকবে, সেই ক্ষেত্রে এখানে প্রভুপাদ বলছেন যে একজন আচার্যের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বা কোয়ালিটি হচ্ছে কি, এই বদ্ধজীবীদেরকে উদ্ধার করা, তাদেরকে ডমিনেট করা নয়, তাদেরকে প্রতারিত করা নয়। তা আমাদের সমাজে এরকম যে যিনি আচার্য হওয়ার যোগ্য নয়, কিন্তু নিজেকে আচার্য হয়ে মানুষকে ডমিনেট করছে বা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষ বহু বিভ্রান্তির মধ্যে পড়ে। সেই জন্য এখানে প্রভুপাদ বলছেন যথার্থ আচার্য তিনি, এবং তিনি ভগবান অতি অন্তরঙ্গ ভক্ত। কারণ সে বিষয়ে প্রভুপাদ এখানে কোট দিয়েছেন। ভগবদ গীতাতে কৃষ্ণ বলছেন যারা ভগবানের এই বাণী মানুষের কাছে পৌঁছায় তারা ভগবান অত্যন্ত প্রিয়। সেই জন্য এই অদ্বৈত ঠাকুর এইভাবে মানুষের মঙ্গল করতে চাচ্ছেন। আপনি শ্রীকৃষ্ণ যদি করেন অবতার, আপনি আচরি ভক্ত, ভক্তি করেন প্রচার। অদ্বৈত আচার্য প্রভু চিন্তা করলেন, স্বয়ং কৃষ্ণ যদি অবতার রূপে আবির্ভূত হন, তাহলে স্বয়ং আচরণ করার মাধ্যমে তিনি ভগবত ভক্তি প্রচার করতে পারেন। নাম বিনু কলিকালে নাহি ধর্ম আর, কলিকালে কইছি হবে কৃষ্ণ অবতার। এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন ছাড়া আর কোনো ধর্ম নেই। কিন্তু এই কলিযুগ কৃষ্ণ কিভাবে অবতার হয়ে আবির্ভূত হবেন? তো উনি ভাবছেন যে যদি কৃষ্ণ এই জগতে আসেন, তাহলে উনি আচরণ করলে ওদেরকে শিক্ষা দিয়ে ভক্তি প্রচার করবেন। তখন উনি চিন্তা করছেন, না এখন তো কলিযুগ, এই কলিযুগের নামই হচ্ছে অবতার, কৃষ্ণ আবির্ভূত হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে কিভাবে কৃষ্ণ আসবেন? সেজন্য উনি ভাবছেন কি করবেন। শুদ্ধভাবে করিব কৃষ্ণের আরাধন, নিরন্তর সদন্যে করিব নিবেদন। আমি শুদ্ধ চিত্তে কৃষ্ণের আরাধনা করব এবং অত্যন্ত দৈন্য সহকারে নিরন্তর তার কাছে আরতি নিবেদন করব। আনিয়া কৃষ্ণেরে করো কীর্তন সঞ্চার, তবে সে অদ্বৈত নাম সফল আমার। এবং উনি প্রতিজ্ঞা করছেন যদি আমি এইভাবে শুদ্ধ চিত্তে কৃষ্ণের আরাধনা করে নিরন্তর তার চরণে প্রার্থনা নিবেদন করে যদি কৃষ্ণকে এই জগতে না নিয়ে আসতে পারি, না অবতরণ করাতে পারি, তাহলে আমার নাম অদ্বৈত নয়। অথবা অন্যভাবে ঘোরাতে পারি, বলি যদি আমি এইভাবে কৃষ্ণকে এনে কীর্তনের মাধ্যমে মানুষকে উদ্ধার করতে পারি, তাহলেই আমার নাম সার্থক সফল হবে। এইখানে প্রভুপাদ একটা তাৎপর্য দিয়েছেন। সেখানে বলছেন অদ্বৈতবাদী বা মায়াবাদী দার্শনিকেরা ভ্রান্তিবশত মনে করে ভগবানের সঙ্গে তাদের কোনো ভেদ নেই, তাই তারা কখনো কখনো অদ্বৈত আচার্য প্রভুর মতো ভগবানকে ডাকতে পারে না। অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে ভগবানের কোনো প্রভেদ নেই, কিন্তু তবুও তিনি ভগবানে লীন হয়ে যায় না। পক্ষান্তরে পরমেশ্বর ভগবানের সাংস রূপে তিনি তার নিত্য সেবা করেন। মায়াবাদীদের কাছে এটি অচিন্তনীয়, কারণ তারা তাদের জড় ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের পরিপ্রেক্ষিতে পরম তত্ত্ব সম্বন্ধে অনুমান করার চেষ্টা করে। তারা মনে করে অদ্বৈত তত্ত্বে স্বতন্ত্র সত্তার অস্তিত্ব থাকে না। কিন্তু এই শ্লোক থেকে স্পষ্ট বোঝা যায় যে অদ্বৈত আচার্য প্রভু যদিও ভগবান থেকে অভিন্ন, তবুও তার স্বতন্ত্র সত্তা বর্তমান। শ্রী চৈতন্য মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ তত্ত্ব প্রচার করে গিয়েছেন, কিন্তু চিন্তনীয় দ্বৈতবাদ ও অদ্বৈতবাদ হচ্ছে সম্পূর্ণ অপূর্ণ ইন্দ্রিয় প্রসূত ধারণা, যার দ্বারা কখনোই চিন্ময় জগতে প্রবেশ করা যায় না। কারণ চিন্ময় জগৎ সীমিত জড় অনুভূতির অতীত। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর কার্যকলাপ অচিন্ত ভেদাভেদ তত্ত্বের বাস্তব প্রমাণ করে। তাই অদ্বৈত আচার্য প্রভুর শরণাগত হওয়ার মাধ্যমে অনায়াসে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায়। হরে কৃষ্ণ। তাই এখানে একজন বৈষ্ণব উনি লিখেছেন
কেন অদ্বৈত ঠাকুর প্রার্থনা প্রতিজ্ঞা করছেন? না, এটা হচ্ছে অদ্বৈত ঠাকুরের যে ওনার ভগবানের প্রতি গভীর প্রীতি বা মমতা, এই মমতা বুদ্ধির কারণে অদ্বৈত ঠাকুর এরকম প্রতিজ্ঞা করছেন যে আমি কৃষ্ণকে জগৎ অবতরণ করিয়ে ছাড়ব। যদি আমি পারি তাহলে আমার এই নাম সফল হবে, আর যদি না পারি তাহলে আমার নাম ব্যর্থ হবে। তো এই প্রার্থনা বা এরকম কি বলে প্রতিজ্ঞা উনি করেছেন। তাহলে এই প্রতিজ্ঞার মাধ্যমে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস ফুটে ওঠে, সেটা হচ্ছে এই জগতের জীবের প্রতি ওনার কত কত করুণা অদ্বৈত ঠাকুরের, যে কৃষ্ণকে অবতরণ করানোর মাধ্যমে সেটা প্রকাশ পেয়েছে। এই আমরা 102 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম। এই প্রসঙ্গ হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব অন্যতম আর একটা কারণ, এবং গৌণ কারণের মধ্যে হচ্ছে প্রধান কারণ। মহাপ্রভু নিজে একসময় বলছেন কখন, যে এই অদ্বৈত ঠাকুর ওনাকে মহাপ্রভু গুরু বুদ্ধি করেন, সেই কারণে উনি খুব কষ্ট পান। তা উনি চিন্তা করছেন যে না, যে আমি এমন এক অভিনয় করব যেন মহাপ্রভু আমাকে শাসন করেন। তো সেজন্য অদ্বৈত ঠাকুর শান্তিপুরে বসে উনি এই যোগ যোগ বশিষ্ঠ অর্থাৎ যোগ মার্গ করাচ্ছিলেন, ভক্তি থেকে জ্ঞান যোগ, যোগ শ্রেষ্ঠ। তো এই কথা শুনতে শুনতে যখন মহাপ্রভু শুনেছেন, তখন এই নিত্যানন্দ প্রভুকে নিয়ে উনি গঙ্গার তীর ধরে গঙ্গায় সাথে সাথে শান্তিপুরে গিয়েছিলেন। তো সেই শান্তিপুরে গিয়ে যখন মহাপ্রভুকে দেখেছেন অদ্বৈত ঠাকুর, আরো জোরে জোরে যেন উনি বলছেন যে জ্ঞান যোগ শ্রেষ্ঠ ভক্তি যোগের চেয়ে। মহাপ্রভু প্রধান্বিত হয়ে রেগে গিয়ে অদ্বৈত ঠাকুরকে মারতে শুরু করেছেন। এই যে লীলা, অদ্ভুত লীলা, অপ্রাকৃত লীলা, তখন অদ্বৈত ঠাকুর আনন্দে নাচতে যে না, মহাপ্রভু আজকে আমাকে দাস রূপে স্বীকার করেছেন। আসলে এই অদ্বৈত ঠাকুর উনি সবসময় মহাপ্রভু নিজেকে দাস বলে মনে করতেন। এই তখন মহাপ্রভু বলছিলেন যে তোমার কারণে আমি আসলাম, তোমার হুঙ্কারে আমি আসলাম, আর তুমি কিনা সব উল্টা পাল্টা শুরু করেছো। এই সেটাই এই প্রসঙ্গে এই কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন যে মহাপ্রভু আসার অন্যতম কারণ হুঙ্কার। আর এই হুঙ্কার মানে হচ্ছে কি, প্রেম সহ ভক্তি সহকারে হুঙ্কার। সেই হুঙ্কারে মহাপ্রভু এই জগতে আসতে বাধ্য হয়েছে। যদিও এই কলিযুগে ভগবান অন্য কোনো অবতার নেই, তার মানে এই না ভগবান বাউন্ড না, যে ভগবান আসতে পারবেন না এমনটা না। উনি ইচ্ছাময়, যে যখন তখন আসতে পারেন। তো সেই সেই প্রসঙ্গে এখানে প্রকার, এগুলো আমাদের ভালো করে জানা দরকার এবং মানুষকে জানানো দরকার যে কৃষ্ণই হচ্ছেন এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু। আর উনি কেন এসেছেন? সর্বশ্রেষ্ঠ সম্পদ দান করার জন্য। সেই সম্পদটা কি? ব্রজ প্রেম ভক্তি। এই ব্রজ প্রেম ভক্তি পেলেই জীবের এই ভবরোগ দূর হবে, ভবরোগ দূর হবে। সেই ভবরোগ দূর হওয়ার একমাত্র শুদ্ধ ভক্তি বা ব্রজ প্রেম ভক্তি। সেই ব্রজ প্রেম ভক্তি দান করানোর জন্যই অদ্বৈত ঠাকুর উনি উচ্চ দৈন্য সহকারে মহাপ্রভু ভগবানকে ডেকে কৃষ্ণকে জগৎ আবির্ভূত করেছেন। আর সেই ব্রজ প্রেম ভক্তি পরবর্তীতে রূপ গোস্বামী, স্বর গোস্বামীদের মাধ্যমে গুরু পরম্পরা ইস্কন বা মহাপ্রভুর পার্ষদ বৃন্দ তারা এইটা প্রচার করছেন। এই হচ্ছে এই শ্লোকের এই 102 শ্লোকের আলোচনার বিষয়বস্তু। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ। আরো কোনো প্রশ্ন আছে আপনাদের? কোনো প্রশ্ন আছে?
হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ প্রভু, যে মহাপ্রভুর আবির্ভাব বিষয়ে আপনি অনেক সুন্দর ব্যাখ্যা প্রদান করেছেন। স্পেশালি অদ্বৈত ঠাকুরের সাথে যে মহাপ্রভুর সম্পর্কটা, যে কি ধরনের সম্পর্ক ছিল এবং উনি অদ্বৈত ঠাকুর ওনাকে কিভাবে চেয়েছেন, এটা আমার অনেক ভালো লেগেছে। একটা বিষয় হচ্ছে মহাপ্রভু এসেছেন, তো আমার আসলে প্রাসঙ্গিক বিষয়টা প্রশ্ন আসে, এটা আসলে আমি খুব এখন পাইনি। তো এখন আবির্ভাব বিষয় যদি বলছেন জন্য আমি বলছি, সেটা হচ্ছে সাধারণত মহাপ্রভু সাধারণ জীব পৃথিবীতে আসে আসলে 10 মাস অবলম্বন করে সবাই আসেন। আমরা দেখেছি মহাপ্রভু 10 মাসেরও বেশি সময় নিয়েছেন। এইটাতে আসলে কি কোনো শিক্ষা প্রদান করেছে বা স্পেশাল কোনো বিষয় ছিল এখানে, আমি আসলে জানি না। আসলে 13 মাস ছিলেন হ্যাঁ, মহাপ্রভু। 13 13 মাস ছিলেন। তা আমি এই মুহূর্তে সব উত্তরটা যথাযথ মনে নেই। আমি শুনেছিলাম নিজেদের ভক্তি আশা বৈষ্ণব মহারাজ বলছিলেন 13 মাস কেন। তা আমার এই মুহূর্তে খাতা দেখতে হবে, কারণ আসলে আমি মানে এই মুহূর্তে মনে নেই। আমি পরে আপনাকে বলতে পারি। যে কেউ থাকেন শ্যামবান প্রভু, দুর্লভ প্রভু বলেন আপনারা। 13 মাস মহারাজ মহারাজ বলছিলেন 13 মাস কেন প্রভু, যদি বলেন আপনারা। আমাদের মনে হয় নাম মহামন্ত্র প্রভু বলবে মনে হয়। হরে কৃষ্ণ। প্রভু, আপনি বলেছিলেন যে ব্রজ প্রেম দেওয়ার জন্য মহাপ্রভু এসেছে। তা আমার এটা জানার ইচ্ছা হলো যে চৈতন্য মহাপ্রভু তিনি নবদ্বীপে যখন ছিলেন, তারপর সন্ন্যাস নিয়ে চলে গেলেন। তারপর কয়েকদিন পর আবার শান্তিপ্রাতে চলে আসলো। আমার জানার ইচ্ছা আছে, বঙ্গদেশে আছে মোর 2 সংবৎসর। সেই যে বঙ্গদেশে যে 2 সংবৎসর, এই কথাটার অর্থটা কি? দুই কি? বঙ্গদেশে আছে মোর 2 সংবৎসর, মানে তার কৃপা নেওয়ার জন্য মহাপ্রভু এসেছে। ভালো আমি বুঝি নাই, মাইক্রোফোন ছাড়া বলেন। বঙ্গদেশে মানে তার জন্মভূমিতে আছে হ্যাঁ, 2 সংবৎসর। সমুচ্চয়। এখন কি প্রশ্ন, আমার সমস্যাটা কি? এর এই শ্লোক আমি প্রথম শুনলাম, আমি জানি না তো, যদি আপনি বলেন। উত্তর পেয়ে গেলেন। বলছি বাংলাদেশ ছিল না, বঙ্গ মানে পুরো নবদ্বীপটাকে দুই বাংলাকে বলছে। ওইখানে 2 সমুদ্র যেটা বলছে, কিছু গঙ্গা মাতাকে দর্শন করার জন্য আর তার সতী মাতাকে দর্শন করার জন্য, এই জন্য স্কুল বলা হয়েছে। তো হরে কৃষ্ণ। তো আপনি সুন্দর আজকে মহাপ্রভুর অদ্বৈত ঠাকুরের যে করুণা আমাদের জন্য, তিনি মহাপ্রভুকে নিয়ে আসলেন, নিজেও পারতেন কিন্তু নিজে নিয়ে এনে মহাপ্রভুকে আনন্দ করেন। মহাপ্রভু ব্রজপ্রেম যাওয়ার জন্য নিয়ে আসলেন মহাপ্রভু। আপনি বলতে গিয়ে বললেন যে আমরা যে ইস্কনে আছি, আমাদের অনেক প্রথম আমরা ইস্কনে আসছি একটা লক্ষ্য নিয়ে আসছি, তো পরবর্তীতে দেখা গেছে যে আমাদের মানসিকতা ডাইভার্ট হয়ে গেছে, কেউ হয়তো পদ পোস্ট বা চেয়ার ইত্যাদি কথা উল্লেখ করেছে। তো এইরকম যারা যে ব্যক্তিরা রয়েছে, তার মধ্যে আমি একজন মনে হচ্ছে। তো এই খাতে উত্তরণ করার আপনার বা কি প্রয়াস আছে, কি করুন আছে আপনাদের, কোনো মেসেজ যে এটা দ্বারা আমি উত্তরণ করতে পারবো? প্রথমত হচ্ছে যে আমাদের ব্রহ্মচারী ক্লাসে হিজ গ্রেস প্রতিদান করে বলছিলেন, এটা আমি আমার কথা বলছি, যে আমাদের কেন এসেছি সেটা সবসময় আমাদের লিখে রাখা উচিত। আপনার মনে আছে ও বলছিলেন, যখন উদ্দেশ্যটা ভুলে তখন আমরা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাই। তা আমার মনে হয় উদ্দেশ্যটা সবসময় লিখে রাখি বা দেখি একটু পর পর,
না, আমাদের ইউনিভার্সিটি যখন আমি পড়তাম তখন আমার স্যার একটা গল্প বলছেন, আমাদের এক স্যার গল্প ছিল এরকম, একজন গরিব লোক পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করেছে, তখন মানে অনার্স পড়তে ঢাকাতে এসেছে। তা আসার সময় তার মা একটা সুটকেস দিয়েছিল, গ্রামে সুটকেস ওর ট্রাঙ্ক বলে, একটা ট্রাঙ্ক বলে, জানি না ট্রাঙ্ক বলে না, তা ওই ট্রাঙ্কের মধ্যে মা তার একটা গামছা দিয়েছিল তাকে। তো বলছে যখন তুমি যখন বড় হবা তখন ওই তোমার এটা কাজে লাগবে, তবে তুমি প্রতিদিন গামছাটা দেখবা। তো উনি সবসময় মার কথা উনি পালন করতেন, কাজের ফাঁকে ফাঁকে উনি গামছাটা দেখতেন, গামছা তার অরিজিনকে মনে করে দিত, আমি কোথায় ছিলাম আর এখন কোথায় এসেছি। তো পরবর্তী উনি বড় মাল্টিনেশনাল কোম্পানির সিইও হয়েছিলেন। তা আশেপাশে ওনার লোকজন যারা ছিল খুব ওনাকে মানে হিংসা করত, কিভাবে পথ থেকে হটানো যায় সেই চিন্তা করত। তা উনি প্রতিদিন এই গামছা দেখতো আর সবসময় মাথায় রাখতো আমি ওই লেভেল থেকে এখানে এসেছি, এজন্য কখনো তার ডেভিয়েশন হয়নি। তা আমার বলার উদ্দেশ্য যেটা আমার জন্য বলছে, আপনাদের জন্য না। প্রথমত ইসকনে তো আমাদেরকে চেয়ার নিতেই হবে, কারণ ম্যানেজমেন্ট দিক দেখতে হবে, কিন্তু ম্যানেজমেন্টটাই আমার মুখ্য উদ্দেশ্য না। ম্যানেজমেন্ট করার জন্য আমি এই জগতে আসিনি, কিন্তু গুরুদেবের সেবার জন্য আমাকে পথ নিতে হবে। তো আমার লক্ষ্য তো সেটা সেই দিক মাথায় থাকে, যখন মনে থাকবে তখন আমার অন্যদিকে যাবো না। ভুলে যাওয়ার কারণে আমরা অন্যদিকে চলে যাই, লক্ষ্য ভুলে যাওয়ার কারণেই আমরা অন্যদিকে চলে যাই। যে এখানে আর একটা বিষয় বলার, যদি আমার যোগ্যতা তখন বলছি যে আমরা বর্তমান যারা প্রচার অনেকেই এটা আমার জোন, নো ওয়ান ক্যান এন্ট্রি ইন দিস জোন, এই থিওরি চলছে ইসকনে, আমার জোনে কেউ ঢুকতে পারবেন না। এবং আমরা অনেক সময় আমি শিক্ষাগুরু, এই শিক্ষাগুরুর ভাবে ডমিনেট করি আমরা ভক্তদেরকে, এবং এটা এমন না হয় ইনভেস্টমেন্ট, আমি ভক্ত তৈরি যেমন ইনভেস্টমেন্ট এরকম হচ্ছে। কিন্তু প্রভুপাদ এখানে কি বলছেন, যে একমাত্র লক্ষ্য তাকে উদ্ধার, মানে তাকে তার মঙ্গল সাধন করা। কিন্তু প্রচারক যারা আমরা অনেকে এরকম করি, ইনভেস্টমেন্ট আমার ঢুকতে পারবে না কেউ এখানে। লক্ষ্য ডেবিট হয়ে গিয়েছে। এজন্য এই ধরনের বিষয় বারবার শোনার মাধ্যমে, পড়ার মাধ্যমে আমাদের সেই লক্ষ্যে ঠিক থাকবে। প্রভুর এই প্রশ্ন, প্রভুর জন্য আমার জন্য। হরে কৃষ্ণ। 9টা বাজছে, আমি এখানে রাখছি, দয়া করে ক্ষমা করবেন, আমার অযোগ্যতা আমি স্বীকার করছি, আমার যোগ্যতা নেই, ভানুমাধব প্রভু বলছেন তাই করছি।